1, 2, 3, 4, 5, 6, 7। এই হলো আমার বানানো 7খানা গোলাপ আমাদের 7 বছরের অ্যানিভার্সারি উপলক্ষে। গোলাপের সাইজের মতন বছরগুলোও কিন্তু সমান নয়, তবে একসাথে খুবই সুন্দর। এই গোলাপগুলো বানিয়েছিলাম এই ডিমের ট্রে দিয়ে, যার ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি। ভেবেছিলাম গোটাটা একটা ভিডিওতে দেব, কিন্তু সেটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিল বলে দুটো পার্টে দিয়েছি। আগের দিন আপনাদের দেখিয়েছিলাম কিভাবে গ্লু গান দিয়ে এর বৃতি আর স্টিকটা বানিয়েছি। আজকে চলুন রং করা যাক। রং করার জন্য আমি অ্যাক্রিলিক কালার ইউজ করছি, তবে আমি বলবো কেউ যদি ট্রাই করতে চান তবে এই পাপড়িগুলোকে না আগে রং করে তারপরে গ্লু দেবেন, কারণ এই ভেতরের পার্টে রং করা খুব ঝামেলা, খরচও বেশি হয়। এই একটা কৌটো শেষ হয়ে গেছে 7টা ফুল রং করতে গিয়ে। এর আগে অনেকবার হট গ্লু এর উপর আমি কালার করেছি, কোনো অসুবিধা হয়নি, তবে এবারে কেন জানি না রং হচ্ছিল না, তাই প্রথমে নেল পেন্ট লাগিয়ে নিয়েছিলাম। পাতা বানানোর জন্য এখানে নিয়েছিলাম 3টে গুনো তার, যার নিচের অংশটা এইভাবে পেঁচিয়ে দুটো অংশকে এরকম সাইড করে দিয়ে বাকি 3টাকে নিয়ে কিছুটা পেঁচিয়ে আবারও দুটো মাথা আলাদা করে দিয়েছি। ব্যাস, আমাদের পাতা স্ট্রাকচার কিন্তু রেডি। আমাদের একটা সিক্রেট বলি, আমি দেখানোর সময় নতুন তার দেখালেও বাড়িতে কাজ করি কিন্তু এরকম জং ধরা তার দিয়ে, মানে ওই একটু সাশ্রয় আর কি। এইবারে পাতা কেমন সাইজ রাখবো সেই অনুযায়ী তারগুলোকে কেটে ফেলে এরকম মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে নিয়েছি সবগুলোকে। আপনাদের কাছে না থাকলে মোটা পেপার অথবা ক্যালেন্ডার ইউজ করতে পারেন। তারপরে পাতাগুলোকে সাইজ করে কাটতে হবে। গোলাপের পাতার মতন সাইডগুলো একটু খোঁচা খোঁচা রাখতে গেছিলাম, এতে অনেক সময় লাগছিল, তো দুটো করে এরপর বাকিটা এরকমই রেখে দিয়েছিলাম। এরপর করতে হবে কালার, দেন অ্যাটাচ। পাতাটা কিভাবে স্টিকের সাথে জুড়বো এইটা নিয়ে আমার একটু কনফিউশন ছিল। আমি কি করেছিলাম, পাতার যে অনেকগুলো তার ছিল তার মধ্যে থেকে দুটোকে রেখে বাকিগুলোকে কেটে ফেলে ওই দুটো তার দিয়ে স্টিকটাকে জড়িয়ে নিয়েছিলাম। গোলাপের বৃতিটা যেভাবে বানিয়েছিলাম সেভাবেই পাতা এবং বাকি স্টিকটা গ্লু দিয়ে মুড়িয়ে নিতাম যদি আমি একটা বা দুটো গোলাপ বানাতাম। এখানে যেহেতু বেশ কয়েকটা গোলাপ আছে তাই বাঞ্চে থাকলে নিচের অংশটা অতটা দেখাও যাবে না, তাই মাস্কিং টেপ দিয়ে মুড়িয়ে নিয়ে বাকিটা কালার করে নিয়েছিলাম। আর অবশ্যই নেল পেন্টের কালার ম্যাচ করছিল না, তাই তার উপরে আবার কালার করে নিয়েছিলাম। ব্যাস, এইবার এগুলোকে শুকোতে যতটা সময় তারপরে রেডি হয়ে যাবে খুবই সুন্দর একটা গোলাপ ফুলের তোড়া। এই ধরনের ক্রাফটের সার্থকতা সেখানেই যদি আপনারা জিনিসটা দেখে বুঝতে না পারেন কি দিয়ে বানানো হয়েছে। আমার কাছে তো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না যে ডিমের ট্রে দিয়ে বানানো। এইবার আপনারা আসল কথা বলবেন, কারণ নিজের জিনিস নিজের কাছে ভালোই লাগে। যাই হোক, আজকের মতন টাটা।